হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমি ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে বানাবো একটা অন্যরকম রেসিপি, আলুর ছিলকা। আলুর ছিলকা বানানোর জন্য আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর একটা নিয়েছি মিডিয়াম সাইজের গাজর। আর এই আলু আর গাজরগুলোকে গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিতে হবে। গ্রেট করার আগে অবশ্যই খুব ভালোভাবে আলু আর গাজরটাকে ধুয়ে নেবে। গ্রেট করার পর ধোয়া যাবে না। দেখতে পাচ্ছ আলু আর গাজরটাকে এই যে ছোট পোর্শনটা আছে গ্রেটারের, ওটা দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করার পর এর মধ্যে দিয়ে দেব ময়দা। ময়দাটা কিন্তু নিজেদের আন্দাজ মতো দিতে হবে, কারণ যে পরিমাণ গাজর আলু নেবে সেই অনুযায়ী ময়দাটা দিতে হবে। এরপর এখানে দেব লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি করে দেব, 1 চামচ লেবুর রস দেব, স্বাদ মতো নুন, আর দেব 1/2 টিস্পুন চিনি। চিনিটা একটু সামান্য পরিমাণ দিতে হবে, চিনিটা বেশি দেওয়া যাবে না। আর দেব অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। চিনিটা কিন্তু খুব সামান্য পরিমাণ দিতে হবে, কারণ এটা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে না, একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তোমরা চাইলে যদি ঝালটা বেশি পছন্দ করো লঙ্কাটার পরিমাণ বেশি দিতে পারো। হ্যাঁ, আর যারা এটা পেঁয়াজও দিতে পারো, তো আমি যাই হোক নিরামিষভাবে বানিয়েছি, এই জন্য পেঁয়াজ দিইনি। নাহলে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটু ক্যাপসিকাম কুচি দিলে আরও ভালো হয় খেতে। যাই হোক, ব্যাটারটা এরকমভাবে এইভাবে ব্যাটারটা তৈরি করে নেবে। এদিকে তাওয়া গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি তেল। প্রথমটা বানানোর জন্য একটু বেশি পরিমাণ তেল লাগে, তারপরেরগুলো যখন বানাবো তখন তেলের পরিমাণটা একেবারে কম দিলেই হবে। যাই হোক, প্রথমটা তেলটা একটু বেশিই লাগবে। এইভাবে হাতা বা ডাবু বা বাটি যে কোনো কিছুতে নিয়ে এরকমভাবে ব্যাটারটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে, আর এরকমভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে। যেভাবে পারো, কেউ যদি কারো কাছে পাতা থাকে পাতা দিয়ে করতে পারো, বা হাতা দিয়ে খুন্তি দিয়ে যেভাবে পারবে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে ভালোভাবে ব্যাটারটা। দেখো, একদিকটা উপর দিকটা যখন খুব ভালোভাবে হয়ে গেছে, দেখেই বোঝা যাবে যে এটা আমাদের পুরোপুরি মোটামুটি তৈরি হয়ে গেছে। কিছুটা একটু ঢাকা দিয়ে করলে আরও ভালো হবে, তাহলে এই গাজর যে আলুটা তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এক সাইডটা হয়ে গেছে, এবার আমি দিয়েছি উল্টো সাইডটা দিয়েছি। ঢাকা দিয়ে নাও করতে পারো, ঢাকা দিয়ে করলে ভালো হয়। দু সাইডটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ কি সুন্দর উঠে গেছে, কোথাও লেগে যায়নি কিন্তু একটুও। হালকা হালকা করে এরকম খুন্তি দিয়ে হালকা হালকা করে পেস্ট করে দু সাইডটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো, আর দু সাইডটা উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আমার একটা ছিলকা তৈরি হয়ে গেছে। এবার নেক্সট যখন বানাবো, এখানে আর তেল না দিলেও হবে, তেল ছাড়াই উঠে যাবে। তেল দিলাম না, ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে আবার সেমভাবে ওই খুন্তি দিয়ে চারদিকে ছড়িয়ে নেব। এরকমভাবে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। যত পাতলা করে করতে পারবে তত খেতে বেশি ভালো, ক্রাঞ্চি হবে, টেস্টি হবে। ছড়ানো হয়ে গেছে দেখো। এবার চাইলে ঢাকা দিতে পারো, ঢাকা ছাড়াও হয়ে যায়, ঢাকা দিলে ভালো হয়।
ঢাকা দিয়ে দেবো। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে গ্যাসটা কম আঁচে রাখবো। 2 মিনিট পর দেখো, দেখতে পাচ্ছ পুরোপুরি হয়ে গেছে। এবার উল্টে দেবো, উপর থেকে ছড়িয়ে দেবো একটু তেল, কারণ এটাতে তেল আমি ইউজ করিনি, তাই উপর থেকে হালকা করে একটু তেল দিতে হবে। তেল দিয়ে পাল্টে দিলে এর উপর থেকে এই সাইডেও একটু হালকা তেল দিয়ে দেব। দু সাইডটা তেল দিয়ে হালকা হালকা তেল, বেশি তেল দেওয়ার দরকার নেই। একটু যদি অয়েল ব্রাশ থাকে তাহলে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিলেই হবে। দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখো লাল লাল করে দু সাইডটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরকম হাত দিয়ে খুন্তিটা একটু চেপে চেপে করতে তুলে নেব। এভাবে সবগুলোই বানিয়ে নেব। সবগুলো এরকমভাবে সেমভাবে বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা সফট হয়, খেতেও দারুণ হয়। আর বাচ্চা থেকে বুড়ো এটা সবাই খেতে পারবে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না, কারণ আরও সুন্দর সুন্দর ভালো ভালো রেসিপি তোমাদের সামনে আসতে চলেছে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।